তো বাদশাহ হারুনুর রশিদের ঘটনা বলছি। এ এক আশ্চর্য ঘটনা। উনি একদিন শিকারে বের হলেন। যাওয়ার পথে একটি জঙ্গলের পাশ দিয়ে সে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটি পাখি শিকারী, খুবই চালাক পাখি শিকারী, তার কাছে এসে বলল, আমার কাছে একটি পাখি আছে, এর একটি বিশেষ গুণ রয়েছে, যেটার কারণে এটাকে অমূল্য পাখি হিসাবে স্বীকৃতি দিচ্ছি আমি। বাদশাহ হারুনুর রশিদ জানতে চাইল, কি সেই গুণ, যে গুণের কারণে তুমি তাকে অমূল্য পাখি হিসাবে স্বীকৃতি দিচ্ছ? সে পাখিটা আমি দেখতে চাই এবং আমি নিতে চাই যে কোনো মূল্যে। শিকারী তখন বলল, এই পাখিটা হচ্ছে, আমি যখন পাখির ফাঁদ পাতি তখন এই পাখিটাকে মাঝখানে বসিয়ে রাখি এবং সে তার মুখ দিয়ে এক অদ্ভুত ধরনের আওয়াজ করে, যে আওয়াজ শুনে তার স্বজাতি পাখিগুলা এখানে আসে এবং আমার খাঁচায় বন্দি হয়ে যায়। আমি বাকি সব পাখিগুলাকে বন্দি করি, কিন্তু এই পাখিটাকে আবারও আমার কাছে রেখে দেই এবং বাকি পাখিগুলোকে আমি অন্য জায়গায় বিক্রি করে দেই, যারা পাখি খেতে ইচ্ছুক এবং যারা পাখি পালতে ইচ্ছুক বা খাঁচায় বন্দি করে রাখে। বাদশাহ হারুনুর রশিদ এই কথাটা শুনে ওই শিকারীকে বললেন, তুমি এই পাখিটা আমার কাছে কত দামে বিক্রি করবে? শিকারী সুযোগ বুঝে অনেক বেশি একটা মূল্য এটার হাঁকিয়ে বসলো। তখন বাদশাহ হারুনুর রশিদ বলল, ঠিক আছে, আমি এই পাখিটাই এত মূল্য দিয়েই কিনবো। বাদশাহ হারুনুর রশিদ যখন পাখিটা কিনলো, নেওয়ার সাথে সাথে সেই পাখিটাকে জবাই করে ফেললো এবং শিকারী তখন তা দেখলো এবং জিজ্ঞাসা করলো, এত অমূল্য একটি পাখি আপনি জবাই করে ফেললেন, এটা দিয়ে তো আমি কত পাখি ধরেছি। তখন বাদশাহ হারুনুর রশিদ বলল যে, হে বোকা শিকারী, তুমি হয়তো বা বনের মধ্য এই পাখি দিয়ে শিকার করে আনন্দ বোধ করো, কিন্তু এই পাখি তার স্বজাতির কাছে প্রতিনিয়ত স্বজাতিদের সাথে প্রতারণা করে তাদেরকে জালে আটকে ফেলেছে। তো বিশ্বাসঘাতকতার জন্য শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তাই আমি এই পাখিটিকে জবাই করে ফেললাম। এখন আপনি আপনার জীবনের সাথে এটাকে মিলিয়ে দেখতে পারেন। আপনার সাথে চলে, আপনার সাথে ঘুরে, আপনার বন্ধু, আপনার মিত্র, আপনার আত্মীয়, কে এই পাখির মতো আচরণ করছে আপনার সাথে?